নমস্কার। চাঁদেরহাটের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখতে দেখতে কেমন দুটো দিন কেটে গেল, আর আজকে দিনটাই রয়েছি আমরা পুরোটো গ্যালোরাতে, কালকে বাড়ি ফিরে যাব। আর তোমরা কি ভাবছো আমার গলার কি হয়েছে? ঘুরতে এলে যা হয় গলার অবস্থা অ্যাজ ইউজুয়াল, মানে সমুদ্রে চান করা, কোল্ড ড্রিঙ্কস খাওয়া, আইসক্রিম খাওয়া, সব মিলে মিশে গলার এই রিয়াকশন। কিন্তু তা বলে কিন্তু আইসক্রিম খাবো না, কোল্ড ড্রিঙ্কস খাবো না এমন নয়, এসবও কিন্তু খাবো। তাতে গলা যদি একটু ভেঙে যাক যাক না, ক্ষতি কি? আর একটা দিনের তো আনন্দ, তারপর তো বাড়ি ফিরে যেতে হবে। চলো আজকে তোমাদের আমাদের মানে যে রিসোর্টে আমরা রয়েছি সেই রিসোর্টটা একটু ঘুরে দেখাই। রিসোর্টটা ভীষণ সুন্দর, একেবারে নিরিবিলি যাকে বলে। বেশ সমুদ্রের পাড়ে বসে খাওয়া দাওয়া করছি, খুব সুন্দর একটা পরিবেশ, চারিদিকে গাছপালা, ভীষণ সুন্দর। আর এখানে জিমও আছে। তো রোজ দিন আসা হয়নি, দুদিন এসেছিলাম জিমে, একটু জিমও করে নিলাম। বাচ্চাদের খেলার অনেক কিছু আছে এখানে, বাচ্চারাও এখানে এসে বোর হবে না। খুব সুন্দর রিসোর্টটা। শ্রাবস্তিরও একটু ঠান্ডা লেগেছে, আমার একটু বেশি। তো ওকে একটু সাবধানে রাখছি, মাঝে মাঝে গরম জল খাওয়াচ্ছি, কেন ওর আবার স্কুল আছে। তো আমার যা হোক হোক, আমি ঠিক কাজ করে নেব, কিন্তু বাচ্চা তো, যাতে বাড়িতে গিয়ে আবার ওর পেছনে আমাকে সময় না দিতে হয়, সেজন্য আমি ওকে আগে থেকেই একটু গরম জল খাওয়াচ্ছি। বলছি যে না, তুই আর আইসক্রিম খাস না। এবার আমিও খাবো না, কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা খেতেই হচ্ছে, মানে ঘুরতে গেলে আমার কোল্ড ড্রিঙ্কস খেতে ভীষণ ভালো লাগে। তো সেটা তো খেতেই হচ্ছে, কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছি। তো খুব ঠান্ডা খাচ্ছি না, একটু হালকা ঠান্ডাই খাচ্ছি। দেখতে দেখতে কেমন দুটো দিন কেটে গেল। তো আজকে দিনটায় রয়েছি। তো আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা তালিবানান ফলসে গিয়ে আমাদের কি অবস্থা হয়েছিল। এত রাস্তা খারাপ যে আমরা ওই ফলস পর্যন্ত যে পৌঁছাতেই পারিনি, কেন সঙ্গে আমাদের বাচ্চা রয়েছে। তারপরে নিজেরাও যে মানে যাবো সেটাও সাহস পাচ্ছিলাম না। তো সে কারণে আমাদের ওই তালিবানান ফলসটা দেখা হয়নি। তো আজকে ভেবেছিলাম যে টামারাও ফলসটা দেখতে যাব। তো সব ভেবে ভাবলাম যে আজকে যদি ফলসটা দেখতে যাই তো আজকের পুরো দিনটাই চলে যাবে, সমুদ্রে চান করা হবে না। তো আর যারা গাইড আছে তারা তো বলবে যে তোমরা যেতে পারবে, কোনো প্রবলেম নেই, কিন্তু তালিবানান ফলসে গিয়ে যা হলো, তো আমরা তো শেষ পর্যন্ত ফলসটা দেখতেই পারলাম না। তো সে কারণে ভাবলাম না বাবা, আর গিয়ে কাজ নেই, বরং হোটেলেই থাকি। হোটেলে থাকি, সমুদ্রের পাড়ে যাই, বসি, আনন্দ করি, তারপর চান করবো, তারপর বাড়ি ফিরবো, মানে আপনার হোটেলে চলে আসবো আর কি। মানে আজকের দিনটা যদি এভাবেই মানে ওই ফলস দেখতে গেলাম, তারপরে ফলসের কাছে গিয়েও ফলস পর্যন্ত পৌঁছাতে পারলাম না, দেখতে পেলাম না, চান করতে পারলাম না, তাহলে মনটা খারাপ হবে, মানে একুলো যাবে ওকুলো যাবে। এই সব ভেবে ভাবলাম যে না, হোটেলে থাকি, ব্রেকফাস্ট করি, তারপর হোয়াইট বিচে যাব, হোয়াইট বিচে গিয়ে চান করব, তারপর লাঞ্চ করে এসে বাদ বাকি সময়টা একটু রেস্ট নিয়ে হোটেলেই থাকবো। আর এই হোটেলের পরিবেশটা এতটাই সুন্দর যে তোমার মনেই হবে না যে হোটেল ছেড়ে তুমি আলাদা কোথাও ঘুরতে যাও, মানে এতটাই সুন্দর, ভীষণ সুন্দর পরিবেশ। আমাদের তো ভীষণই ভালো লেগেছে। চারিদিকে গাছপালা, ফুলের গাছ, সুন্দর একটা সবুজের সমাহার চারপাশে, তার মাঝখানে হোটেলটি, আর তার অপোজিটে তো সমুদ্র, ভীষণ সুন্দর, পাহাড় সমুদ্র সব কিছু মিলে মিশে একাকার। তো এবার আমরা ব্রেকফাস্ট করতে যাব। সকালে কফি খেয়েই এসেছিলাম আর কি একটু হোটেলটা ঘুরে দেখতে। চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে এখানে অনেক রকম মেনু আছে, কিন্তু আমরা তো সব ধরনের খাবার খাই না। তো সে কারণে আমাদের ওই অ্যাজ ইউজুয়াল ব্রেড, অমলেট এসব খেতে হচ্ছে। আর শ্রাবস্তি প্যানকেক নিয়েছে। এখানে না বেশিরভাগ মানুষেরা আর কি, মানে এখানকার ফিলিপিন্সের বেশিরভাগ মানুষেরা আর কি ব্রেকফাস্টে ভাত খায়, ভাতের সাথে ভেজিটেবলস বা চিকেন নাগেটস এসব খায়। তো সে কারণে আমরা তো ব্রেকফাস্টে খুব একটা ভাত খাই না, তো সে কারণে ভাতটা নিলাম না। আরও অনেক ধরনের সি ফুড ছিল, তো আমরা তো সি ফুডও খুব একটা প্রেফার করি না, তো সেই কারণেই যেটা খাই সেটাই নিলাম। যখন কলকাতাতে থাকতাম, যখন কোথাও ঘুরতে যেতাম, ধরো পুরীতে গেলাম ঘুরতে, তখন ভাবতাম কি যে পুরীতে কোন বাঙালি রেস্টুরেন্টটা নতুন খুলেছে,
সেখানে কী কী খাবার আইটেম পাওয়া যায় সেগুলো আগে থেকে ঠিক করে রাখতাম আর সেখানে গিয়ে খেতাম। এখানে যখন কোথাও ঘুরতে যাই তখন ভাবি যে আমরা যেটা খাই সেটা ওখানে পাবো তো, মানে এটা ভাবি না যে ওখানে কী কী ভালো আইটেম আছে, মানে আমরা যেটা খাই সেটা পাবো তো, সেটাই শুধু সবার প্রথমে ভাবি যে সেটা পাওয়া যায় তো। তো এইটাই খাওয়ারই একটু সমস্যা, সব ধরনের মাংস, সব ধরনের সি ফুড তো আমরা খাই না, তো সে কারণে একটু সমস্যাটা হয়ে যায়। এত সুন্দর দেখতে লাগছে দেখো, চারপাশটা ভীষণ ভালো লাগছে। আর এইভাবেই মনটা খারাপ লাগছে যে আজকের দিনটাই, কালকে আবার বাড়ি ফিরে যেতে হবে। আর এই দেখো এই কোরালটা রাহুল আর কি সমুদ্রের পাড়ে কুড়িয়ে পেয়েছে, তো এটা বাড়ি নিয়ে যাব, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর চারপাশটা ভীষণ সুন্দর। তো এবার একটু হোয়াইট বিচে যাব। আজকের দিনটাই তো লাস্ট সমুদ্রে চান করা। কালকে অবশ্য আমাদের চেক আউট 12টার সময় করলেও হবে, তো সকালটা একটু সময় পাবো, তো সে কারণে আজকের দিনটা একটু ছুটি আনন্দ করে নিচ্ছি আমরা তিনজনে। তো এবার হোয়াইট বিচে যাব, হোয়াইট বিচে গিয়ে চান করব, তারপর লাঞ্চ টাঞ্চ। আগে তো একটু এনজয় করি তারপরে। গলার অবস্থা ভীষণ খারাপ, তাও আমি কোল্ড ড্রিঙ্কসের বোতলটা নিয়েছি, কেন আমার না বেশ সমুদ্রে চান করতে করতে কোল্ড ড্রিঙ্কস খেতে ভীষণ ভালো লাগে। তো সে কারণে রাহুল বললো আর ঠান্ডা খেও না, ঠান্ডা খেও না। আনলাম না না, তো এখন ফ্রিজ থেকে বার করছি ঠিকই, কিন্তু যখন চান টান করে খাবো তখন গরমই হয়ে যাবে, তখন আর কোল্ড ড্রিঙ্কস থাকবে না, সেটা ড্রিঙ্কসই হয়ে যাবে। তো সেটাই রাহুলকে বললাম আর কি। আর চারপাশটা একটু ঘুরছি, ভীষণ ভালো লাগছে। এত সুন্দর মনোরম পরিবেশ ছেড়ে যেতে ভাবছি যে এসব ছেড়ে চলে যাবো আবার সেই মানে রোজকার ব্যস্ততা যা হয় আমাদের আর কি হাউস ওয়াইফদের, রাহুলেরও যা হয় অফিস, শ্রাবস্তীর যা স্কুল, এই সবই আমরা ভাবছি। তারপরে ভাবছি যে নেক্সট আবার কোথায় ঘুরতে যাব, সেটাও এখন থেকেই ভাবছি যে নেক্সট ডেস্টিনেশন কোথায় হতে পারে। তো সেটাই ভাবছি আর কি। কি সুন্দর চারপাশটা। যখন প্রথম ফিলিপিন্সে এসেছিলাম তখন ভেবেছিলাম যে অনেক জায়গায় ঘুরতে যাব, অনেক কিছু জায়গা ঠিকও করে রেখেছিলাম, যেমন হচ্ছে বুরাকাই যেখানে পিঙ্ক সি বিচ আছে। তো অনেক জায়গায় ভেবেছিলাম, ঠিক করে রেখেছিলাম, কিন্তু তারপর তো কোভিড এসে যা করলো, মানে কি বলবো, তারপর থেকে কোথাও যেতেও ভয় পাচ্ছিলাম। আর কোথাও যেতে গেলে এত ফর্মালিটি, কি আর বলবো, যখন নিজের দেশে এসেছি তখন হাজারটা ফর্মালিটি করে এসেছি, সেই সব কিছু ভাবলেই এখনই মানে ভাবলেই ভয় লাগে যে বাপরে বাপ, এরকম যেন মহামারী কোনোদিন না আসে। প্রচণ্ড প্রবলেমের মুখে পড়েছিলাম, যাকে এখন ঠাকুরের কৃপায় সব কিছু ভালো হয়ে গেছে। এটাই চাই যেন পরিবেশটা সুস্থ সবল থাকে, মানে আমাদের পৃথিবীটা যেন সবসময় সুস্থ সবল থাকে, আমরা যেন সবসময় নিজের মতো করে আনন্দ করতে পারি। একটাই তো জীবন বলো, নিজের মতো করে যেন বাঁচতে পারি, নিজের মতো করে যেন আনন্দ করতে পারি। চলে এসেছি হোয়াইট বিচে। এটা হচ্ছে আমাদের হোটেল থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স 10 মিনিটস মতো লাগে। এর অপোজিটে অনেক হোটেল আছে, তো আমরা এখানেও হোটেল সার্চ করেছিলাম, হোটেল খুঁজেছিলাম, কিন্তু আমরা ভাবলাম যে আমরা যে হোটেলটা আছে সেটাই বেস্ট, কেন এই লাগোয়া সি বিচ আছে, নিজস্ব প্রাইভেট সি বিচ আছে। যদি আমাদের হোয়াইট বিচে আসতে ইচ্ছে নাও করে, আমরা নিজেদের রিসোর্টের সি বিচে আমরা আনন্দ করতে পারবো, সে কারণেই আমরা ওই হোটেলটা চুজ করেছিলাম। এর অপোজিটেও অনেক হোটেল আছে। আর এত সুন্দর লাগছে জলটা, কি যে বলবো, এত স্বচ্ছ কাঁচের মতো, একটুও নোংরা নেই, পুরো নিচে পুরো পাথর, খুব পরিষ্কার জল। প্রথমে ভয় পাচ্ছিলাম যে যে জলে নামতে একটু ভয় লাগে, যে ভয় পাচ্ছিলাম, কিন্তু জলে নামার পর দেখলাম একদম পরিষ্কার। প্রচণ্ড ঠান্ডাও, জলটা বেশ ভালোই লাগছিল। আমি আর শ্রাবস্তী জানি তো দিব্যি আমরা চান করছিলাম। আর রাহুল বলছে যে আমি যেখানেই ঘুরতে যাই তো আমি নিজের মতো করে আনন্দ করতে পারি না, তোমাদের ছবি তুলতে তুলতেই আমার অর্ধেকটা সময় কেটে যায়। যে ও যে নিজে একটু আইল্যান্ড হপিং করতে যাবে, কেন আইল্যান্ড হপিং করতে যাওয়া আমাদের পক্ষে পসিবল নয়, কেন শ্রাবস্তী এখন ছোট, তো ও যেহেতু নিজে করে আইল্যান্ড হপিং করতে যাবে তো সেটাও করতে পারছে না। তো সবসময় আমরা বলছি এই ছবিটা তুলে দাও, একটু ভিডিও করে দাও। আসলে এগুলোই তো স্মৃতি বলো, এগুলোই তো থাকবে, আর কিছুই না। তো ও ও কিন্তু করে দেয় না যে তাই না, ওই করে দেয়, কিন্তু বলে যে আমি তো নিজের মতো আনন্দ করতে পারি, নিজেদের একটু চান করবো, সুইমিং করবো, সেটাই পাচ্ছি না, সারাক্ষণ তোমাদের ভিডিও করে দিচ্ছি। তাই বললাম ঠিক আছে, আমাদের চান করা হয়ে যাক, তারপরে তুমি একটু সুইমিং করে নাও, তোমার ভিডিওটাও আমরা তুলে দেবো।
এই দেখতে পাচ্ছ এই চারপাশে অনেক হোটেল আছে, অনেক রেস্টুরেন্ট আছে। প্রথম দিন যখন আমরা এসেছিলাম এখানকার রেস্টুরেন্টে খেয়েছিলাম। আমাদের আপাতত চান করা হয়ে গেছে। এবার রাহুল বললো ঠিক আছে এবার আমি একটু চান করে আসি। আর এখানে বালির মধ্যে প্রচুর কাঁকড়া ঘোরাফেরা করছে, ছোট ছোট কাঁকড়া ঘোরাফেরা করছে। আমার ওটাতেই খুব ভয় লাগে, আমার প্রচণ্ড ভয় লাগে যে যদি কামড়ে দেয়, যদি কামড়ে দেয় ভীষণ ভয় লাগে। রাহুল এখন নিজের মতো করে একটু সুইমিং করছে। তো ও তো মানে সেভাবে মানে আমাদের ফটো তুলতে ভিডিও করতে তুলতে তুলতেই ওর অর্ধেকটা সময় কেটে গেছে। ও যে নিজে আনন্দ করবে সেটা সেভাবে করতে পারেনি, তাই নিজের মতো করে এখানে একটু সুইমিং করছে। এরপর আমাদের একটু টুকিটাকি কেনাকাটি আছে, তারপর লাঞ্চ কিনে বাড়ি ফিরবো। হোটেলের বলেছি তোমাদেরকে যে হোটেলের খাবারের একদমই স্বাদ নেই। ব্রেকফাস্ট পর্যন্ত ঠিক আছে, কিন্তু মানে লাঞ্চ ডিনারের কথা ভাবলে কান্না পেয়ে যায়। এর থেকে মনে হয় যে পাউরুটি খেয়ে থাকবো সেও ভালো, এতই খাবারের একদমই স্বাদ নেই। তো সে কারণে বাইরে থেকে খাবার নিয়ে গিয়ে আর কি হোটেলে বসে লাঞ্চটা করব। আসলে দেখবে যখন কোথাও ঘুরতে আসি, ঘুরতে আসার আগে একটা শপিং হয়ে যায়, ঘুরতে গিয়ে আবার একটা শপিং হয় যে সেখানে কি কি পাওয়া যায়, সেখানে কি কি পাওয়া যায় সেসব হয়। তো এটা তো আমাদের লেগেই থাকে। তো ঘুরতে যাওয়ার আগে শপিংটা তো হয়েই গেছে, এবার ঘুরতে যাওয়ার পর শপিংটা হবে। তো আমি একটা দোকানে একটা ড্রেস দেখেছি, এবার অনেকগুলোই ড্রেসের দোকান আছে, কিন্তু আমাদের যা হয় আমরা একটু দোকানে গিয়ে একটু দাম দর করি। আর এখানে না মানে একদম ফিক্সড প্রাইস, মানে যেটা বলবে সেটাই দিয়েই তোমাকে নিতে হবে, একটুও কম টম করে না। যে ঠিক আছে কোনো একটা জামার দাম ধরো বললো 1000 টাকা, তো আমি বললাম ঠিক আছে এটা আমি 700 টাকা দেবো, হবে না, যেটা দাম সেটাই দিতে হবে, যদি বিক্রি না হয় না হবে, ওরা দাম কিন্তু কমাবে না। খুব কমই দেখেছি দাম কমায়, কিন্তু দাম একদমই কমাতে চায় না। তো যাই হোক, তো আমিও আমার কমাবে না যখন নেবো না। কিন্তু একটা দোকানেও দেখলাম ড্রেসের খুব সুন্দর সুন্দর কালেকশন আছে, তো সেখানেই যাবো। শ্রাবস্তী ওর ফ্রেন্ডদের জন্য কিছু কিনবে, তো সেগুলো কিনে তারপরে বাড়ি ফিরবো। রাহুলের চান করা হয়ে গেছে, রাহুলের চান করা হয়ে যাওয়ার পর আমাদের আবার একটু চান করতে যেতে ইচ্ছা করলো, তো সেখানে আমরা আবার ভাবছি একটু চান করতে যাব, তারপরে জিনিসপত্র কেনাকাটি করব। রাহুল বললো যে আমি আমার এইটুকু সময় হয়ে গেলো, তোমাদের আর হলো না মামের? দাঁড়াও না, আজকে দিনটাই তো রয়েছি, কালকে তো চলেই যাবো, বলো আবার তো সেই রোজকার ব্যস্ততা, আজকে দিনটা একটু আনন্দ করতে দাও না, কিচ্ছু হবে না। আর রাহুল ভয় পাচ্ছে আমার গলার যা কন্ডিশন। আমি বললাম ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না, একটু গার্গেল করে নেবো, গরম জল খেয়ে নেবো, ঠিক হয়ে যাবে। এগুলো তো চলতেই থাকে। তা বলে কি আনন্দ করবো না? তা বলে কি কোল্ড ড্রিঙ্কস খাবো না? তা বলে কি সমুদ্রে চান করবো না? সব কিছুই করবো, সব কিছুই ব্যালেন্স করে চলতে হয়। তো মোটামুটি চান করা হয়ে গেছে। এবার এই সমুদ্রের পাড়ে যে দোকানগুলো আছে, আহ, সেখানে শ্রাবস্তী এই ব্যান্ডগুলো রেখে রেখেছিলো, এখানে ওর নামটা লিখে দেবে, মানে তুমি যে নামটাই বলবে সেই নামটা লিখে দেবে। তো শ্রাবস্তী ওর ফ্রেন্ডদের জন্য কিছু নেবে, আর ওর নিজের জন্য একটা নিচ্ছে। ওর ডাকনাম হচ্ছে তিতলি, তা আমি বললাম তিতলি নামটাই লিখে দিক, ওটাই ভালো লাগবে। তো ওর স্কুলের ফ্রেন্ডসদের জন্যও নিচ্ছে। এখানেও পালসের জুয়েলারি পাওয়া যায়, কিন্তু আমার এগুলো অনেক আছে, আমি পুরীতে গিয়েও কিনেছি। আচ্ছা, আমার কাছে চন্দনী পালসেরও প্রচুর আমার কাছে কালেকশন আছে। তো তো সে কারণে আমি আর কিছু নিলাম না, কেন জুয়েলারির প্রতি এত মানে পালসের জুয়েলারির প্রতি এত আমার আকর্ষণ নেই। তো সে কারণেই আমি আর কিছু নিলাম না। তো যেখান থেকে আমরা খাবার কিনবো তার অপোজিটে একটা ড্রেসের দোকান আছে, সেখানে আমি একটা ড্রেস দেখেছি। তো 2-3টে ড্রেস দেখেছি, এখন দেখা যাক সেখান থেকে যদি পছন্দ হয় তো তাহলে সেখান থেকে একটা ড্রেস কিনবো। না, আমাদের মেয়েদের দেবে সবসময় জুয়েলারি কালেকশন ভালোই থাকে, তো সে কারণে জুয়েলারি মানে পালসের কালেকশনও আমার কাছে ভালো আছে। তো সেই কারণে পালসের গয়নার প্রতি আমার কোনো আকর্ষণ নেই। আর দেখো কি সুন্দর লাগছে সমুদ্রটাকে দেখতে, ভীষণ ভালো লাগছে। তো কেনাকাটি এখানে মোটামুটি হয়ে গেছে, এবার লাঞ্চটা কিনে বাড়ি ফিরবো। দেখো তিতলি নাম লিখে দিয়েছে, খুব সুন্দর লাগছে। বাড়ি চলে এসেছি লাঞ্চ কিনে। তো যেটা খাই আর কি, যেটা মানে আমরা সবাই পছন্দ করি, ফ্রাইড চিকেন, চিকেন ইনাসাল, এটা চিকেন তন্দুরির মতো অনেকটা
বুঝেছো, মানে চিকেনটাকে পুড়িয়ে দেয় তন্দুরির মতো অনেকটা, তার সাথে রাইস আর স্যুপ, আর তার কোল্ড ড্রিঙ্কস তো আছেই। এমনি খুব একটা কোল্ড ড্রিঙ্কস খাই না, কিন্তু কোথাও ঘুরতে গেলে এটা খাই। বাড়ি থেকে না একটু গোলমরিচ নিয়ে এসেছিলাম, এমনিতেও নিয়ে এসেছিলাম, কেন বাসের মধ্যে তো আর কি ব্রেকফাস্ট করেছিলাম, ব্রেড খেয়েছিলাম, তো সেখানে একটু গোলমরিচ গুঁড়ো ছিল। তো এখানে না সব রান্নাতে একটু ঝালটা কম দেয়, তো সে কারণেই একটু গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি। ভালোই লাগছিল বেশ খেতে। লাঞ্চটা বেশ ভালোই হলো। সন্ধ্যেবেলা চলে এসেছি সমুদ্রের পাড়ে, দেখছিলাম সবাই মাছ ধরছে, তো আমরা একটু দেখে নিলাম কি কি মাছ ধরেছে। যারা মাছ ধরছিলেন, আমরা মাছ দেখছি বলে তারা আবার প্যাকেটটা খুলে আবার আমাদের মাছটা দেখাচ্ছে। এখানকার মানুষেরা খুব ভালো, মানে কোনো কিছুতে এদের বিরক্তি নেই, এরা বেশ খুব ভালো, মানে সবার সাথে ব্যবহার ওদের এত ভালো, মানে খুবই ভালো ব্যবহার। যাকে আমাদের এই পুরোটো গ্যালারির কিছু স্মৃতি, মামের কিছু স্মৃতি ক্যামেরাবন্দি করেছিলাম, সেই ফটোগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আজকে আমাদের চলে যাওয়ার পালা, আর আমাদের 12টায় আর কি চেক আউট, তো সে কারণে ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্ট তো হয়েই গেছে, একটু কফি খাচ্ছি। তো এই জায়গাটায় কফি খেতে আমার ভীষণ ভালো লাগে, মানে যে কদিন ছিলাম আর কি, 3 দিন মতো ছিলাম, 3 দিনই এখানে বসে বসে কফি খেয়েছি, আর ভীষণ ভালো লাগছিল, কি যে অপরূপ সুন্দর লাগছিল কি বলবো। আর এত সুন্দর চারপাশের পরিবেশ, ভীষণ ভালো লাগছিল। আমাদের ক্রুজের কখন টাইম সেটা আমি জানি না, তো আমাদের 12টায় হচ্ছে চেক আউট, তো আমাদের হোটেল থেকে আমাদের গাড়ি, যেখান থেকে ক্রুজ ছাড়ে সেখান পর্যন্ত ছেড়ে দেবে, তারপর ওখান থেকে আমাদের ক্রুজে উঠতে হবে। এবার কখন কি টাইমিং সেটা তো জানি না, তো সেটা দেখে নিতে হবে। মনটা খারাপও লাগছে, জানি না আবার কবে আসবো। আসলে এই জায়গাটা ঘোরা হয়ে গেল, তো তো রাহুল বলছিল আবার অন্য কোথাও ঘুরতে যাবো, এখানে তো অনেক আইল্যান্ড, অনেক ঘোরার জায়গা। তো রাহুল বলছিল একই জায়গায় বারবার কেন আসবো, অন্য জায়গায় যাব। তো আমার তো এখানেই বারবার আসতে ইচ্ছা করছে আরও, আমার মনে হচ্ছে আবার 1 মাস পর আবার চলে আসি। শ্রাবস্তীর তো আবার নেক্সট মান্থে এক্সাম, তো ভাবছিলাম যে শ্রাবস্তীর এক্সামটা হয়ে যাক তখন আবার চলে আসবো। যেমন হয় আর কি, যখন কলকাতাতে থাকতাম তখন কোনো সময় মন্দারমণি দীঘা, উইকেন্ডে মন্দারমণি দীঘা, আবার যখন একটু শ্রাবস্তীর গরমের ছুটি পড়তো তখন পুরী, মানে পুজোর পর ক্রিসমাসের ছুটিতে পুরী, মানে এগুলো তো চলতেই থাকতো। কিন্তু এখানে আসার পর তো মানে সেভাবে কোথাও মানে ঘুরতে যাওয়া হয়নি আর কি, মানে সেভাবে গিয়েছি কাছাকাছি। তো এখানে অনেক ঘোরার জায়গা আছে, তো এখন যখন সব কিছুই পরিবেশ ঠিকঠাক আছে, তো ইচ্ছে আছে আরও অন্যান্য জায়গায় ঘুরতে যাওয়ার। আমরা যখন যাব তোমাদেরকেও সাথে নিয়ে যাব। ক্রুজে উঠে পড়েছি, ক্রুজে উঠেই মুখ তো চলতেই থাকছে, মানে ক্রুজে উঠেই আইসক্রিম খাওয়া স্টার্ট করে দিয়েছি। রাহুল বলছে তুমি সোজা যাবে না, তোমার ঠান্ডা লেগেছে না? হ্যাঁ, আমি যেতে যেতে আইসক্রিম খেতে খেতে যাবো। তো যাকগে, আমরা একটুখানি উপরে এসেছিলাম, একটু ফটো ফটো তুললাম, মানে এত হাওয়া দিচ্ছিল, তো সে কারণে তো রাহুল বললো যে এখনই তুলে নাও, পরে যখন ক্রুজটা ছেড়ে দেবে তখন আবার মুশকিল হয়ে যাবে। বললাম ঠিক আছে, ফটো তুলে নিই। শ্রাবস্তী নিচে আছে, তো আমি আর রাহুলই এসেছি, মানে বাচ্চা তো জ্ঞান নিয়ে আসেনি ওপরে, তো খুবই হাওয়া দিচ্ছিল। আর রাহুল তো, আমার তো কিছুতেই মনে হচ্ছে না যে ফটো তোলা ভিডিও তোলা বন্ধ হোক। রাহুলকে বলছি, রাহুলও বলছে, রাহুলও বিরক্তি দেখাচ্ছে, দিকে তুলেও দিচ্ছে। তাই না, ঠিক আছে দাঁড়াও একটা ভিডিও করে দাও, তারপরে নিচে চলে যাব। ব্যাস, ভিডিও করতে করতে আমার টুপিটাই উড়ে পড়ে গেল। আমি বললাম গেল রে বাবা টুপিটা, কিন্তু না, সমুদ্র সবসময় নিয়েও নেয় না, সমুদ্র কিন্তু ফিরিয়েও দেয়। টুপিটা আমি ফেরত পেয়ে গেছি অদ্ভুতভাবে। আমি তো জানি টুপিটা আমার গেল, আমি আর শ্রাবস্তী আসার আগে ম্যাচিং করে টুপিটা কিনলাম, যে দুজনে ফটো তুলবো ম্যাচিং জিনিস পরে। তো টুপিটা যখন পড়ে গেল, মনটা আমার এত খারাপ হয়েছিল, তখন দামটা বড় কথা নয়, দুজনে একসাথে কিনেছিলাম, একটা স্মৃতি, যে দুজন পুরো ফটো তুলেছি। মাত্র 3 দিনে আমার টুপিটা উড়ে চলে গেল, 3 দিন মাত্র আয়ু ছিল, 3 দিনে টুপিটা উড়ে চলে গেল। কিন্তু তা হয়নি, সমুদ্র কখনো নিয়ে নেয় না, সমুদ্র ফিরিয়েও দেয়।
আমি নিচে বসতে না বসতেই একজন ভদ্রলোক রাহুলের কাছে, মানে রাহুলের পাশ দিয়ে যাচ্ছিলেন টুপিটা নিয়ে, কার টুপিটা জিজ্ঞাসা করছিলেন, টুপিটা কার? রাহুল বললো এটা আমার মিসেসের, তো তিনি দিয়ে দিলেন টুপিটা। তো আমি তো অবাক হয়ে গেলাম যে আমি ভাবতেও পারিনি যে টুপিটা আমি ফেরত পেয়ে যাব। এটা আমার ভীষণই ভালো লেগেছে, মনে রাখার মতো একটা স্মৃতি যাকে বলে। এই এরকম একটা ঘটনা ঘটেছিল আমার দীঘাতে। মানে তখন শ্রাবস্তী খুবই ছোট, মানে 1 বছর বয়স। ওকে নিয়ে আমি সমুদ্রের মধ্যে বসে আছি, মানে একদম মানে মানে একদমই জল, মানে হাঁটু মানে পর্যন্ত জাস্ট আর কি, তোমার জলে আর কি ডুবে থাকবে এরকম আর কি। তো রাহুল একটুখানি দূরে গেল, বলে আমি চান করতে যাচ্ছি, তুমি একটু আমার গেঞ্জিটা ধরে বসো। আর আমি শ্রাবস্তীকেও ধরেছিলাম, গেঞ্জিটাও ধরেছিলাম, কিন্তু গেঞ্জিটা কখন যে চলে গেছে বুঝতেই পারলাম না। তো রাহুল তো এসে বললো তোমাকে গেঞ্জিটা ধরতে দিলাম, তুমি গেঞ্জিটা হারিয়ে ফেললে। আবার রাহুল যখন সমুদ্রে মানে তখনই তো কিছুক্ষণের মধ্যে সমুদ্রের মানে জল থেকে মানে মানে জল থেকে এগিয়ে যাচ্ছে, তখনই গেঞ্জিটা ওর ঠিক পায়ের সামনে এসে আটকে গেল, মানে ও গেঞ্জিটা পেয়েও গেল। তো এটা ভেবেই ভালো লাগে যে সবসময় নিয়ে নেয় না, ফিরিয়েও দেয়, অনেক কিছুই ফিরিয়ে দেয়। আর ক্রুজে উঠে অনেকজনের সাথে আলাপ হলো। তো সবাই আর কি ভ্যাকেশনে এসেছে ছুটি কাটাতে, সবাই বাড়ি ফিরছে। এবার আমরা বাসে উঠে পড়েছি। বাসে আর 3 ঘন্টা মতো লাগবে। ক্রুজে কিন্তু বেশি সময় লাগে না, 1.5 ঘন্টা মতো লাগে বাসেই যার সময়। তো এই ঘোরাটা দারুণ মেমোরেবল হয়ে থাকবে আমাদের 3জনের কাছে। আর তোমাদের সাথে আমাদের আনন্দটুকু শেয়ার করলাম। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো। পরের ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা।